দেহকে তুমি যেরকম সুন্দর করছো, তোমার নামাজ যেরকম তুমি সুন্দর করছো, তোমার যাকাত যেরকম ভাবে তুমি আদায় করো, তোমার হজটা তুমি যেরকম আদায় করছো ফরজ বিধান মনে করে, ঠিক এরকম আল্লাহকে ভয় করতে হবে, ফরজ বিধান মনে করে তুমি আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন হে ইমানদার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আদেশ, আদেশ, আমর, যেরকম আকিমুস সালাত, নামাজ কায়েম করো, আদেশ, আকিমুল হাজ্জা, হজ পালন করো, ফরজ বিধান। এরকম আল্লাহকে ভয় করা ফরজ বিধান, কিন্তু এটা দেখা যায় আল্লাহকে ভয় আমি যে করবো এটা দেখা যায়, এটা হলো আধ্যাত্মিক। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে বাহ্যিক যে আমলগুলো, তুমি দাঁড়িয়ে রাখছো আলহামদুলিল্লাহ, তুমি বাহ্যিক আমল করছো, তুমি সুন্দর পোশাক পরো আলহামদুলিল্লাহ, তুমি ভালো কাজ করছো, সাথে যদি তুমি আধ্যাত্মিক আমলটা করতে পারো, তুমি যদি আল্লাহকে ভয় করতে পারো, তাহলে তোমার শারীরিক যে আমলগুলো আছে এগুলো সার্থক হয়ে যাবে। ক্বাদ আফলাহা মান যাক্কা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃতপক্ষে সতর্ক সেই হলো যে নাকি তার কলবকে পরিশুদ্ধ করতে পারে। ভয় করা এটা হলো কলবের ব্যাপার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো। এবং অন্য আয়াতের মধ্যে আছে যে আমল তোমরা যতটুকুই করবে ইখলাসের সাথে, ইবাদত করবে কিসের সাথে? ইখলাস। ইখলাসের সাথে ইবাদত করা এটা কি জহিরি আমল না বাতিনি আমল? বাতিনি। ইখলাস এটা আপনার দেহের মধ্যে দেখা যায়। আপনি কোন নিয়মে টাকা দান করতেছেন, আপনার মন এটা দেখা যায়। আপনি কি ইখলাসের সাথে শুধু আল্লাহর রাজামন্দের জন্য করতেছেন, নাকি নির্বাচন হচ্ছে মানুষকে দেখানোর জন্য করতেছেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন